নমস্কার বন্ধুরা, সুবর্ণা কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করব। আপনারা সাথে থাকুন। ছোট ছোট চিংড়ি, এই যে দেখুন কি সুন্দর সুন্দর চিংড়ি, ছোট ছোট, কোনো ময়লা নেই, জলজলা সুন্দর। এখন চিংড়ি মাছগুলো ভাজবো আর ঝিঙ্গেগুলো কাটবো, আপনাদের কেটে দেখাবো। এই যে ঝিঙ্গে, এখন চিংড়ি মাছ কাটবো। দেখেন কিভাবে চিংড়ি মাছের এইগুলা ফেলতে হয়। এই যে এভাবে চিংড়ি মাছটা বেছে নিতে হয়, এই যে এভাবে। মাছটা যেহেতু একটু ছোট, তাই শুধু মাথাতেই ফেলাচ্ছি, লেজটা হয়ে গেল। দেখতে সুন্দর লাগবে লেজটা থাকলে। আমি ঝিঙ্গা কাটি, দেখেন কিভাবে ঝিঙ্গা কাটতে হয়। এই যে দেখেন কিভাবে ঝিঙ্গা কাটি। এভাবে ঝিঙ্গার আঁশ ফেলবেন। এই যে এভাবে আঁশ ফেলবেন। এই যে এভাবে কাটতে হয় ঝিঙ্গা। যেহেতু ছোট মাছ, এই জন্য 4টা পিস করলাম, মাছের সাথে ম্যাশ করে। এখন চিংড়ি মাছ বাছা শেষ। এই যে দেখুন কি সুন্দর চিংড়ি, জলজলা আমাদের হাওরের মাছ। এখন এটা ধুয়ে নেব চিংড়ি মাছগুলো, অনেকগুলো চিংড়ি। এখন আমি এগুলো ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়ে আসলাম। এখন ঝিঙ্গে কাটাও শেষ। এই যে দেখেন অনেকগুলো ঝিঙ্গে হয়েছে। এখন ঝিঙ্গাটা আমি ধুয়ে নিয়ে আসবো। ঝিঙ্গে ধুয়ে নিয়ে আসলাম। এখন ঝিঙ্গের তরকারি কি কি মশলা লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে পেঁয়াজ কুচি, লাগবে মরিচের গুঁড়া, লাগবে হলুদের গুঁড়া, লাগবে লবণ, লাগবে কাঁচা লঙ্কা, লাগবে জিরে বাটা, ধনিয়ার গুঁড়া আর তেল। প্রথমে আমি মাছে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব কড়াইতে। পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়া, একটু হলুদের গুঁড়া একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি
চুলা ধরিয়ে কড়াইতে তেল দিয়ে তারপর মাছটি ভেজে নেব। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন কিভাবে আমি তৈরি করছি। এভাবে আমি চুলাটা ধরিয়ে নেই। এখন আমি কড়াইতে তেল দিব মাছটি ভাজার জন্য। এখন আমি মাছটি ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে এসেছে। এখন আমি মাছটি ঢেলে দেব। একটু নেড়ে দেই মাছটি। এখন আর একটু নেড়ে দেই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন কড়াইতে তেল দিব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ঝিঙ্গা। ধুয়ে নিয়ে এসেছি ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম কড়াইতে। পরিমাণ মতো দিয়ে দেব একটু লবণ। পরিমাণ মতো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জল। এখন ঢেকে নেব। এই যে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখি কতটুকু হলো। প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছগুলা দিয়ে দেব। এখন একটু মাছটি নেড়ে দিয়ে একসাথে মিশিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। এখন একটু নেড়ে দিয়ে আর একটু সিদ্ধ হবে, একটু দেখে নেই। এখন আমি ঢাকনাটা খুলে দেখি, মনে হয় হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা তরকারি, হ্যাঁ এখন হয়ে গেছে। কালারটা খুব সুন্দর, ঘ্রাণটাও খুবই সুন্দর বের হয়েছে। আপনারা দেখুন, আমি নামিয়ে ফেলতেছি। এরকম
মাখা মাখা রাখতে হয়। ঝিঙ্গের চিংড়ি মাছ একসাথে মিশে যায়, দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে।